বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল মুল্ক, আয়াত 28। বলল, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তাতে কাফিরদের কি? তাদেরকে কে রক্ষা করবে বেদনাদায়ক শাস্তি হতে? আয়াতের তাফসীর। বলো, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তাহলে অবিশ্বাসীদেরকে বেদনাদায়ক শাস্তি হতে কে রক্ষা করবে? এক অর্থাৎ চাহে রসূল ও তার প্রতি ঈমান আনয়নকারীদেরকে আল্লাহ মৃত্যু অথবা হত্যা দ্বারা ধ্বংস করে দেন কিংবা তাদেরকে অবকাশ দেন। কিন্তু এই কাফেরদের জন্য তো আল্লাহর আযাব থেকে কোনো রক্ষাকারী নেই। অথবা এর অর্থ হলো, আমরা ঈমান আনার সত্ত্বেও ভয় ও আশার মধ্যে চিন্তাগ্রস্ত, তাহলে কুফরি করলে তোমাদেরকে আযাব থেকে কে বাঁচাতে পারবে? আয়াত 29। বলল, তিনি দয়াময়, আমরা তাকে বিশ্বাস করি ও তারই উপর নির্ভর করি, শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। আয়াতের তাফসীর। বলো, তিনি পরম দয়াময়, আমরা তাতে বিশ্বাস করি। ও তারই উপর নির্ভর করি। 2 সুতরাং শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। 3 অর্থাৎ তার একাত্মবাদের উপর। এই জন্য তার সাথে কাউকে অংশীদার স্থাপন করি না। 2 অন্য কারোর উপর নয়। আমি আমার যাবতীয় ব্যাপার তাকেই সোপর্দ করি, অন্য কাউকে নয়, যেমন মুশরিকরা অন্যকে করে থাকে। 3 তোমরা নাকি আমরা। এতে কাফেরদের প্রতি কঠোর ধমক রয়েছে।